নমস্কার বন্ধুরা, ঘরে থাকা 4-5 টুকরো যে কোনো মাছ দিয়ে তোমরা এরকম মাছের চপ তৈরি করে নিতে পারো, সেটাও আবার খুব কম তেলে। আমার এই পুরো ভিডিওটা একটা লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। মাছের চপ বানাবো বলে কয়েক টুকরো কাতলা মাছের পেটি আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার এটা আমি ভালো করে সেদ্ধ করে নেব। তোমরা যে কোনো মাছ দিয়ে করতে পারো। জল গরম করতে বসিয়ে রেখেছিলাম, এবার পেটিগুলো দিয়ে দিচ্ছি। পেটিগুলো সিদ্ধ করে নেব। আর পেটিগুলো কাটা বাছতে সুবিধা হয় বলে আমি পেটিটা ব্যবহার করছি। আর গাদা দিয়েও করা যায়, কিন্তু কাটা বাছতে একটু সময় লাগবে। পেটিগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার ঠান্ডা করে নিয়েছি। এবার কাটাটা বেছে নিচ্ছি। কাটাগুলো সব বেছে নেওয়ার পর পুরো মাছটাকে একবার হাত দিয়ে ভালো করে চটকে নেবে। কোথাও যদি কোনো ছোট কাটা থেকে যায় সেটা হাতে লাগবে, তখন তোমরা বেছে ফেলে দিতে পারবে। আর মাছের ছালটা অনেকে পছন্দ করে না, ফেলে দেয়, কিন্তু আমি মাছের ছালটা ফেলবো না, আমি দিয়ে দিচ্ছি। তোমরা কেউ যদি মাছের ছালটা পছন্দ না করো তাহলে ফেলে দিতে পারো। আমি সব কটা মাছ খুব ভালো মতো বেছে নিচ্ছি। মাছের পুরটা তৈরি করে নেওয়ার জন্য অল্প সর্ষের তেল গরম করে নিয়েছি। খুব বেশি তেল লাগবে না, একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। নিয়েছি বেশ কিছু কুচানো পেঁয়াজ, কুচানো রসুন আর কুচানো কাঁচা লঙ্কা। আমার 6 পিস মাছ ছিল, সেই অনুযায়ী আমি পেঁয়াজ নিয়েছি। ফোড়নটা ভাজা হতেই কুচানো পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব। আর ফোড়নটা আমি দিয়েছি সর্ষের তেলে, খুব সামান্য সর্ষের তেলে। আর যখন আমি মাছের চপটা ভাজবো সেটা আমি সাদা তেলেই ভাজবো। আর তোমরা বুঝতে পেরে গেছো আমি পুরো রান্নাটাই খুব কম তেলে করব। কম তেলেও খুব সুস্বাদু রান্না হয়। সবসময় যে বেশি তেল দিতে হয় রান্না ভালো করতে তা নয়, একটু ধৈর্য লাগে। পেঁয়াজটার রঙটা বদলে যেতেই আমি কুচানো রসুন আর লঙ্কাটা দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুনটা অল্প সময় কম আঁচে ভেজে নেওয়ার পর একটা গোটা টমেটো কুচি দিয়ে দিলাম। আমি কিছু গুঁড়ো মশলা নিয়েছি। এখানে নিয়েছি 1/2 চামচ মতো গোলমরিচ, 1 চামচ হলুদ, 1 চামচ ঝাল লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর নিয়েছি একটু গরম মশলা আর অল্প জোয়ান, আর আন্দাজ মতো নুন। টমেটোটা নরম হয়ে গেছে, এবার সব গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দিলাম। গুঁড়ো মশলাগুলো দিয়ে দেওয়ার পর প্লেটে করে অল্প সামান্য জল দিয়ে দিলাম, না হলে মশলাগুলো পুড়ে যেতে পারে। এবার মশলাগুলোকে খুব ভালো মতো কষিয়ে নেব। আর পুরো মশলা কষানোর ব্যাপারটা কম আঁচে করতে হবে, না হলে মশলাটা পুড়ে যেতে পারে। চাট মশলাটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই বড় 1 চামচ চাট মশলা দিয়ে দিলাম। ভাত রান্না করার সময় ভাতের মধ্যে 2টো মাঝারি সাইজের আলু সেদ্ধ দিয়ে রেখেছিলাম। এবার সেই সেদ্ধ করা আলু দুটো আমি চটকে পুরের মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটা আমি ব্যবহার করলাম যাতে চপের বাইন্ডিংটা খুব ভালো আসে। এবার আমি দিয়ে দিলাম বেশ খানিকটা কুচানো ধনেপাতা। এখন বাজারে অনেক ধনেপাতা পাওয়া যায়, তাই একটু বেশি পরিমাণেই ধনেপাতা দিয়ে দিলাম। এবার কাটা বেছে রাখা মাছটা আমি দিয়ে দিচ্ছি। আর মাছটা কাটা বেছে নেওয়ার পর একবার ভালো মতো হাত দিয়ে চটকে নিয়েছি। নেওয়ার পর মাছটা দিয়ে দিলাম। এবার পুরটাকে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি। এইভাবে নাড়াচাড়া করে রান্না করে নেব যতক্ষণ না যে একটু বাড়তি জল আছে সেটা শুকিয়ে যাচ্ছে আর পুরটা একটু শুকনো শুকনো হয়ে আসছে। পুরটা তৈরি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। পুরটা আমি ঠান্ডা করে নিয়েছি আর একটা প্লেটে বেশ খানিকটা ব্রেড ক্রাম্বস নিয়েছি। আর আমি অল্প অল্প করে পুর হাতে নিয়ে আমার পছন্দ মতো শেপে আমি চপ তৈরি করে নিচ্ছি। তোমরাও তোমাদের পছন্দ মতো শেপে তৈরি করে নেবে। আজকে আমি চপটা চৌকো শেপে তৈরি করছি। আর আজকে আমি কোনো ডিমের গোলা বা ময়দার গোলায় চপটাকে আমি চোবাবো না। আমি সোজাসুজি ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নেব, ভালো করে চেপে চেপে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নেব, তারপর চপটাকে ভেজে নেব। এইভাবে সবগুলো চপ তৈরি করে নিচ্ছি। আর ডিমের গোলা বা ময়দার গোলায় ডোবাইনি বলে যে খেতে খুব খারাপ হবে বা ভালো লাগবে না তা কিন্তু নয়, এটাও খেতে বেশ মুচমুচে হবে।
আজকে আর আমি ওই ডিমেরটা ব্যবহার করিনি, যাকে আমি এইভাবেই তৈরি করে ফেলছি। আর এইভাবে সবকটা চপ আমি গড়ে নিচ্ছি, তারপর একবারে ভেজে নেব। আরেকটা চপ তৈরি করে নিয়েছি। আমি এইভাবে করছি বলে একটা চপও কিন্তু ভাঙবে না, সবকটা চপই খুব মুচমুচে হবে আর প্রত্যেকটা চপ গোটা থাকবে। সবকটা চপ তৈরি হয়ে গেছে, এবার ভেজে নেওয়ার পালা। প্যানে অল্প সাদা তেল গরম করে নিয়েছি, তেলটা পুরো প্যানের গায়ে ভালো মতো মাখিয়ে দিলাম। আর আমি একটু কম তেলে ভাজবো বলেই চপের শেপগুলো চৌকো রেখেছি, তাহলে আমার ভাজতে সুবিধে হবে। একটা একটা করে চপগুলো আমি প্যানে দিয়ে দিচ্ছি। অনেকগুলো চপ একসঙ্গে প্যানে দিয়ে দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা এখন কমেই আছে, একটু কম আঁচে ভাজতে হবে, একটু সময় লাগবে। একটা দিক হয়ে গেলে তারপর উল্টে দেব। চপগুলোর একটা দিক ভাজা হয়ে গেছে, এবার আমি চপগুলোকে উল্টে দিচ্ছি, আরেকটা দিকও ভালো করে মুচমুচে করে ভেজে নেব। একটা চপও কিন্তু আমার ভাঙেনি, প্রত্যেকটা চপ সুন্দর আছে, গোটা গোটা আছে। আর আমি আর তেল ব্যবহার করব না, আরেকটা দিকও আমি এইভাবেই কম আঁচে ভেজে নেব। চপগুলো প্রায় ভাজা হয়ে এসেছে, আর একটুক্ষণ ভাজা হলেই আমি নামিয়ে নেব। চপগুলো হয়ে গেছে, তুলে নিচ্ছি। সন্ধ্যাবেলায় গরম গরম চা আর মাছের চপ। মাছের চপের এই রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার, লাইক করার, শেয়ার করার অনুরোধ রইল। আর আমার নতুন পুরনো সকল বন্ধুদের আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি।